কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার এক দশক পর আবারও আলোচনায় এসেছেন তৎকালীন দ্বিতীয় ময়নাতদন্ত কমিটির প্রধান ডাক্তার কামুদা প্রসাদ সাহা। সম্প্রতি তনু হত্যা মামলায় একজন সন্দেহভাজন গ্রেপ্তার হওয়ার পর এই চিকিৎসকের দেশত্যাগের গুঞ্জন ছড়ালে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। সোমবার সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে ডাক্তার কামুদা প্রসাদ সাহা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে আবেগঘন ব্যাখ্যা দেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গত কয়েকদিনে মিডিয়ায় তাকে নিয়ে আলোচনায় বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি জানান, 2016 সালে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে কর্মরত থাকাকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তনুর মরদেহ ময়নাতদন্তের জন্য সেখানে আনা হয়। কলেজের রোস্টার অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সেদিন ময়নাতদন্ত সম্পন্ন করেন এবং পরে পোস্টমর্টেম রিপোর্ট দাখিল করেন। এটি ছিল তনুর প্রথম ময়নাতদন্ত এবং রিপোর্ট লেখাসহ সব দায়িত্ব তারই ছিল। ফলে প্রথম ময়নাতদন্তের সঙ্গে কামুদা প্রসাদের কোনো সম্পর্ক ছিল না। এরপর আদালতের নির্দেশে 10 থেকে 15 দিন পর আবারও ময়নাতদন্ত হয়। সঙ্গত কারণে তখন লাশটি ডিকম্পোজড বা পচা অবস্থায় পাওয়া যায়। সিআইডির মাধ্যমে তনুর ব্যবহৃত জামাকাপড় সহ বিভিন্ন নমুনার ডিএনএ পরীক্ষা করা হয় এবং তাতে 3 জন পুরুষের শুক্রাণুর ডিএনএ পাওয়া যায়। সেটি দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়। যেহেতু মরদেহটি পচে গিয়েছিল, ফলে দ্বিতীয় ময়নাতদন্তে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদ্ধার করা যায়নি। তবে রিপোর্টে উল্লেখ করা হয়, তদন্তকারী কর্তৃপক্ষ পারিপার্শ্বিক ঘটনাক্রম বা সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্স বিবেচনায় মৃত্যুর কারণ নির্ধারণ করতে পারে। কামুদা আরও জানান, ময়নাতদন্ত সম্পর্কিত তার প্রতিটি বক্তব্য লিগালি ডকুমেন্টেড এবং তদন্তকারী কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত ও যাচাইযোগ্য। কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি উল্লেখ করে তিনি বলেন, তনুর ঘটনায় যথাযথ তদন্ত হোক, এটাই তার প্রত্যাশা। দেশ ছেড়ে পালানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে পোস্টে কামুদা অভিযোগ করেন, কেউ বা কোনো গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থে তাকে অপদস্থ করার চেষ্টা করছে। তিনি আরও জানান, অপপ্রচারের কারণে জীবনের শঙ্কায় আছেন এবং পাচ্ছেন নানা ধরনের হুমকি। প্রসঙ্গত, 2016 সালে 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাটি দীর্ঘদিন ধরে আলোচিত এবং সংবেদনশীল একটি মামলা হিসেবে দেশে ব্যাপক গুরুত্ব বহন করে আসছে এবং নতুন করে আলোচনায় আসায় জনমনে আবারও নানা প্রশ্ন ও প্রত্যাশা তৈরি হয়েছে।